আমি হলাম অন্ধকার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও। 2017 সালে আমি একবার ভারতে গিয়েছিলাম, আসামে বয়ানে। আমি একা নয়, আরো কয়েকজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছিল। কবরে গেলে কিছু যে একটা হয়, এটা বিশ্বাস হয় কি হয় না? কিছু একটা হয়। সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ঘটনা হলো, আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি। মহিলাটার পেটে বাচ্চা ছিল, বাচ্চার বয়স 8 মাস। বাচ্চা ছোট না বড়? বড় হয়ে গেছে, প্রায় বের হওয়ার কাছাকাছি সময়, প্রস্রাবের কাছাকাছি টাইমে মা মারা গেছে। এখন তো আর বাচ্চাকে বের করতে পারতেছে না, ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে। দাফন করার ঠিক 6 মাস পরে, কয় মাস? 6 মাস। আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা, অল্প কিছু মুসলমানদের ঘর। এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকালবেলা হিন্দুরা কৃষি কাজ করার জন্য খেতে যায়। একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে। ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, শুধু কবরস্থান, তাও মুসলমানদের কবরস্থান। তো আওয়াজটা কোথা থেকে আসে? তিনি ভয়তে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে। ছোট্ট তাল পাতায় ঘেরা একটা মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব কেবলমাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে। হিন্দু কৃষক ভয়তে দৌড়ায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে। ইমাম সাহেব ধৈর্য আস্তে করে, জাগ্রত করে, উঁচা করে দাঁড় করায় বলতেছে, আপনার কি হয়েছে? হিন্দু মানুষ ফজরের টাইমে এখানে কেন আসছে? বলে, হুজুর, জীবনে অনেক আওয়াজ শুনছি, আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়েতে দৌড় মারছি। ইমাম সাহেব বলল, হয়তো তুমি স্বপ্নে দেখছো। বলে, না না, স্বপ্নে দেখি নাই, আমার কানে শুনছি, চলেন একটু আমার সাথে। ইমাম সাহেব বলল, বাহিরে ওয়েট করো, ফজরের নামাজটা পড়ায় নেই। ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব কিছু মুসল্লিদেরকে নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে। পাশেই হিন্দুদের কবরস্থান। মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ইমাম সাহেব ডানে বামে কান লাগায় শুনে কোথা থেকে আওয়াজ আসে, কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথা থেকে আসে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমানায়। সবে মাত্র কয়েকদিন আগে যেই কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয়, ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে। ইমাম সাহেব কবরের উপরে কান লাগায় দিছে, বাচ্চার কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে। বুঝতে আর বাকি নাই, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? ইমাম সাহেব বলল, কি করা যায়? স্থানীয় কিছু আলেম ওলামারা পরামর্শ দিল, মাটি খনন করেন মাথার পাশ দিয়া। অল্প একটু খনন করার পর টর্চ লাইট মেরে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতেছে। ইমাম সাহেব এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল। কবরটা অর্ধেক খনন কইরা বাচ্চারে টান মারতেছে। বাচ্চারে যখন টান মারে, বাচ্চা মায়েরে আনজায়া ধরছে, ছুটতে চায় না, কারণ বাচ্চা বুঝছে যে এটা আমার মা, এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না। আল্লাহু আকবার। মিথ্যা নয়, আসামে গিয়ে শুনেন মানুষের মুখে মুখে ঘটনা। এই তো গত রমজানে গোটা পৃথিবী দেখছে, ময়মনসিংহে রমজান মাসে এক মহিলা পেটে বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছে, তার স্বামী সাথে আছে, ভ্যান গাড়িতে বসা। পিছন থেকে ট্রাক আইসা এমন জোরে ধাক্কা মারছে, মহিলার পুরুষ দুইজনে ছিটকে গিয়ে রাস্তার ওই পারে পড়েছে। পড়ার সাথে সাথে বাচ্চাটা কেমন যেন পেট থেকে খালাস হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে।
দুইজন রে হসপিটালে নিয়ে গেল। জামাই বউরে যখন ভিতরে মেশিন লাগাইলো, ডাক্তার বলছে আরো আগেই মারা গেছে। দুইজন রে মাইরা বাচ্চাটারে আল্লাহ পাক নিরাপদে বাঁচায়া রাখছে। ম্যাক্সিমাম মুসল্লি পুলিশ, এনএসআই এর কর্মকর্তা, এরপরে সিআইডির ঊর্ধ্বতম কর্মকর্তারা সিভিলে নামাজ পড়ে। নামাজের পরে পুলিশ না পাবলিক বুঝার কোনো কায়দা নাই। অনেকে এসে মুসাফা করে, কথা হয়। এক ভদ্রলোককে দেখলাম, সুন্দর চেহারা, দাড়িও সুন্দর, পাঞ্জাবি পরা। তিনি আমাকে বলতে আছে, ও ভাই আমার জন্য একটু দোয়া চাই। আমার বাড়ি হলো আপনাদের সেই এখানে একটা জায়গা আছে তারাস, তারাস তারাস নাম শুনছেন না? তারাস তারাস। ফ্যামিলি সহ সপরিবারে ঢাকায় থাকে, মুগদায় থাকে। আমি বললাম কি করেন? বলে আমি পুলিশে চাকরি করি, দোয়া করেন, একটা টাকাও হারাম খাই না, কারো উপরে জুলুম করি না। আমি বললাম খুবই ভালো, খবরদার খবরদার খবরদার, চাকরি বাঁচাইতে গিয়া নিরহ জনগণের উপরে যেন কখনোই ফুলের টোকাও না লাগে। চাকরি ঠিক থাকতে গিয়া, চাকরি বাঁচাইতে গিয়া কোন মানুষের উপরে যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়। যদি হয় এর চেয়ে দ্বিগুণ শক্তিতে রবের কাছে ধরা খাওয়া লাগবে। খবরদার যেন জুলুম না। তিনি আমাকে বলল, ভাই আমার জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে। কেমনে হইল? বলে আমি একদিন ডিউটিতে ছিলাম রাস্তায়, ওই রাস্তা দিয়া পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যাবে। আমার দায়িত্ব ছিল রাস্তায় দাঁড়ায় তাকে দেখাশোনা করা, যেন কেউ হামলা করতে না পারে। ঘটনাক্রমে আমি যেই বিল্ডিং এর পাশে দাঁড়ায় ছিলাম, সেই বিল্ডিং বিশাল এক অ্যাপার্টমেন্ট, 7 তলা বিল্ডিং। এই 7 তলার বিল্ডিং এর উপর থেকে ছোট্ট একটা বাচ্চা নিচে পড়ে গেছে। বাচ্চাটা নিচে পড়ার সাথে সাথে টাস করে একটা শব্দ আসছে। সবাই তো মনে করছে ময়রা মনে একেবারে লেটা বেটা হয়ে গেছে। মাত্র ছোট 3 বছরের বাচ্চা। হুজুর বিশ্বাস করেন, আমি কাছে গেলাম, গিয়া দেখতেছি বাচ্চাটার একটা পশম ক্ষতি হয় না। পড়ার সাথে সাথে বাচ্চা আবার দাঁড়ায় গেছে। আমি বাচ্চাটারে কোলের সাথে জড়ায় ধইলা বললাম, বাবা তুমি কি ব্যথা পেয়েছো? বলে না, কোনো ব্যথা পাই নাই। তখন আমি নিজে সেজদায় পড়ে বলতে আছি, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই। বিছানার ভিতরে তুমি মানুষকে মাইরা ফালাইতে পারো, 5 তলার বিল্ডিং থেকে ফালাইয়াও তুমি বাঁচায় রাখতে পারো। আল্লাহু আকবার। যেই রব তোমারে এখনো পর্যন্ত সুস্থ রাখতে পারে, আবার মাঝে মাঝে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখায় কি দেখায় না? মাঝে মাঝে স্বপ্নে দেখবেন যে দুশমন আপনারে তাড়া করতে আছে, অস্ত্র নিয়ে আপনাকে ধাওয়া করতেছে। আপনি দৌড়ান কিন্তু রাস্তা কমে না। যেই আল্লাহ স্বপ্নে আপনারে এত ভয় দেখাইতে পারে রে বাবা, ওই আল্লাহ মৃত্যুর পরে বাড়ির পিছনে বাঁশবাগানে এমন গোরস্থানে ফালাইয়াও শাস্তি দিতে পারে। পারে কি পারে না? এজন্য আসুন, কথা একেবারে শেষের দিকে। আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষকে কবরে রাখা হয়, ওই কবরের ভিতরে 4টা জিনিস বন্ধু হয়। 1 নম্বরে কোরআন। সবাই বলেন কি? আরো জোরে বলেন।